হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর স্যার তোমাদের জন্য আজকে একদম নতুন একটি অঙ্ক নিয়ে এসেছি, যেটি আগামী রেলওয়ে এবং এসএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অঙ্কটি হলো এমন যে একটি ট্রেন depart at 5 am from Patna and arrives Bhopal at 9 am. Second train depart at 6:30 am from Bhopal and arrives 10 am at Patna. Both train meet at what time? একটি ট্রেন যেটি পাটনা থেকে সকাল 5টায় রওনা হয় এবং সকাল 9টায় ভোপাল পৌঁছায়। দ্বিতীয় ট্রেন একটি ট্রেন যেটি সকাল 6:30টায় ভোপাল থেকে রওনা হয় এবং সকাল 10টায় পাটনায় পৌঁছায়। ট্রেন দুটো কখন মিলিত হবে? চলো তো অঙ্কটা আমাদের সলভ করা যাক। ধরলাম এখানে আমাদের পাটনা অবস্থিত, এখানে আমাদের ভোপাল অবস্থিত, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স এই। এবার একটি ট্রেন যেটি পাটনা থেকে ভোপাল যাচ্ছে তার সময় লাগছে কত? 4 ঘন্টা, কারণ এই 5টায় ছাড়ছে, 9টায় পৌঁছাচ্ছে। আরেকটি ট্রেন যেটি ভোপাল থেকে পাটনা আসছে তার সময় লাগছে কত? 3.5 আওয়ার্স, অর্থাৎ 7/2 ঘন্টা, কারণ এ সকাল 6:30টায় শুরু করেছে যাত্রা আর 10টায় পৌঁছেছে। এখন এই যে দুটো ট্রেন, এই দুটো ট্রেনের টাইমের আমাদের এলসিএম নিতে হবে। এলসিএম যদি নেই 4 7/2, এলসিএম হবে কত? 56। দিস ইজ দ্য ডিস্টেন্স। এখন প্রথম ট্রেন যেটি পাটনা থেকে ছেড়েছে তার স্পিড কত হবে? স্পিড হবে 56/4 = 14 কিলোমিটার/আওয়ার। দ্বিতীয় ট্রেন যেটি ভোপাল থেকে ছেড়েছে তার স্পিড কত হবে? 56/7/2, অর্থাৎ 56 × 2/7, 16 kmph। এখন প্রথম ট্রেন ছাড়ার 1.5 ঘন্টা পরে দ্বিতীয় ট্রেন ছেড়েছে। প্রথম ট্রেনটি প্রথম 1 ঘন্টায় 14 কিলোমিটার চলেছে, পরের আধা ঘন্টায় 7 কিলোমিটার চলেছে, অর্থাৎ 21 কিলোমিটার প্রথম ট্রেনটি চলে গেছে। পড়ে থাকলো কত? রিমেইনিং কত থাকলো? 56 - 21, 35 কিলোমিটার। এই 35 কিলোমিটার এরা যাবে তাদের রিলেটিভ স্পিডে। রিলেটিভ স্পিড কি? অর্থাৎ দুটো ট্রেন যেহেতু মুখোমুখি আসছে তাদের রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে। কীরকম? 14 + 16, অর্থাৎ 35/30। এটা আসবে কিসে? ঘন্টায়। কে আমরা যদি 60 দিয়ে গুণ করে চলে যাবে মিনিটে, 2, অর্থাৎ 70 মিনিট। আচ্ছা, ক্যালকুলেশন আমরা শুরু করেছিলাম কখন থেকে? সকাল 6:30 থেকে। এবার 6:30টার সঙ্গে যদি আমরা 70 মিনিট যোগ করি তাহলে কত দাঁড়াবে? 7:40 AM। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।